একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে রাজধানীর বাইরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ। দর্শক, সেই খবরাখবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাচ্ছি সাভারে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের খবরাখবর জানাচ্ছিলাম আমরা। সাভারে কি পরিস্থিতি দেখছেন, সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে একটু জানান আমাদেরকে, কারা কারা সেখানে শ্রদ্ধা জানিয়েছেন? এই মুহূর্তে রয়েছি সাভারের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আপনারা জানেন ঠিক 12টা 1 মিনিটে কিন্তু যে এই শহীদ মিনারে কিন্তু একে একে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে। এবং আমরা যদি এখনও একটু দেখি যে এখানকার যে শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই দিবসকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং এখনও কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে এবং আসতে শুরু করেছে। এবং শহীদ মিনারে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানকার লোকজন কিন্তু এখনও তারা এই শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনার সঙ্গে, এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব যে এখনও তো আপনি এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য সবাই কিন্তু এখানে রয়েছে। এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে ঠিক 12টা 1 মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের যে কেন্দ্রীয় শহীদ মিনার উপজেলা চত্বরে অবস্থিত, সেই উপজেলা শহীদ মিনারে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে হলো যে যারা 1952 সালে তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের মাতৃভাষাকে রক্ষা করেছেন, তাদের শহীদদের স্মৃতির প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 12টা 1 মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেছি। পরে পরে হলো যে আপনার বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পরিষদ সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, রাজনীতি ব্যক্তিবর্গ তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। আপনাকে যেমনটি আসলে বলছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু বলেছিলেন এবং কি কি আনুষ্ঠানিকতা ছিলেন, এই ছিল আমার কাছে সাভারের শহীদ মিনারের সর্বশেষ। একই খবর জানতে আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, যাচ্ছি নয়নবরা জয়ের কাছে। জয়, আপনি যেমনটা সাভারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে পাচ্ছেন, শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে শহীদদের বাসা শহীদদের কিন্তু স্মরণ করছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তারা স্মরণ করছেন। আমরা দেখছি প্রথম প্রহরে 21শে যে প্রথম প্রহর, সেই প্রথম প্রহরে এখানে গার্ড অফ অনার করা হয়েছে, সেই গার্ড অফ অনারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা দেখেছি এখানে এখন প্রদীপ প্রজ্বলন হচ্ছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। শহীদ মিনারের বেদি কিন্তু ফুলে ফুলে ভরে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ফরিদা খানম থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তারা ছুটে এসেছেন। আমরা কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পাশা শহীদদের। আমার পাশে আছেন একজন সমন্বয়ক আছেন। আমি একটু জানতে চাচ্ছি আজকের এই দিনে কেমন বাংলাদেশ আপনারা প্রত্যাশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 52-এর যে বাসা শহীদরা আছে, সালাম, রফিক, জব্বর, শফিউল, আরও নাম না জানা অনেকেই, আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে 2024-এ এসে একটি ফেসিবাদ স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান সফল করেছিলাম, আমরা এই গণ অভ্যুত্থান যে 52-এর যে ভাষা শহীদ আছে, এই ভাষা শহীদদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ আমাদের প্রেরণা হিসেবে বিশেষভাবে কাজ করেছে। তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা 52, 71, 90 এইগুলোর প্রেরণা থেকে কিন্তু আমরা 2024-এ একটি গণ অভ্যুত্থান সফল করার সাহস পেয়েছি। তো ওই জায়গায় দাঁড়িয়ে আমরা যে নতুন বাংলাদেশ প্রত্যাশা করি। আমরা বলতে চাই যে আমরা যে 71 পরবর্তী এসে বা আমরা বিগত 16 বছর যাবৎ যে ফেসিবাদ স্বৈরাচার একটা জাকা তুলেছিলাম, আমরা একটি নতুন বাংলাদেশে যেখানে সবাই নিজেদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার যথাযথভাবে পাবে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি যারা গণ অভ্যুত্থানে কিন্তু নতুন বাংলাদেশ এনেছেন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কেমন বাংলাদেশ আপনারা চাচ্ছেন? আমরা এমন একটি বাংলাদেশ চাচ্ছি যে বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার গড়ে উঠবে না। কারণ আমরা দেখেছি একটা যখন দল স্বৈরাচার হয়ে ওঠে তখন মানে একটা দেশের মানুষ এবং দেশের যে সমস্ত বিভিন্ন মহাদেশের মানুষ থাকে তারা কেমন জীবনযাপন করে। আমরা চাই আমরা অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ এবং গণতান্ত্রিক একটি দেশ, যে দেশের সকল ধর্মের মানুষ নিজেদের মত প্রকাশ করতে পারবে, সকল রাজনৈতিক দল নিজেদের মত প্রকাশ করতে পারবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই।
আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখছি তারাও কিন্তু সতর্ক অবস্থানে আছে, যেহেতু প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে 21-এর যে প্রথম প্রহর আমরা দেখছি, প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামীকাল প্রভাত ফেরির মধ্য দিয়ে কিন্তু দিনব্যাপী নানা অনুষ্ঠানের সূচনা হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তো একটু আগে আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারাও ছুটে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন বরিশালে, আমাদের সহকর্মী আছে, সহকর্মীর কাছে। আমাদের কেন্দ্রের লিডার বাংলা ভাষা এই স্লোগান বা আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গান কণ্ঠে ধারণ করে হাজারো মানুষ কিন্তু শহীদ মিনারের দিকে এগিয়ে আসছে এবং আমরা 12টা 1 মিনিটের সময় আমরা এই বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে যে জনস্রোত দেখেছি সেটা এখনও কিন্তু অব্যাহত আছে। 12টা 1 মিনিটের সময় আমরা দেখেছি যে বিভাগীয় কমিশনার প্রথম রাষ্ট্রের পক্ষে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে ডিআইজি এবং পুলিশ কমিশনার, পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন শুরু করেন এবং এখনও কিন্তু আমরা দেখছি যে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখনও আছেন যারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখছি যে এই শহীদ বেদি ফুলে ফুলে ভরে উঠেছে, অর্থাৎ 21 আমাদের অহংকার, সেই অহংকারের কথা বলেই মূলত এই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই ছিল আমার কাছে শহীদ মিনারের প্রথম প্রহারের সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।